MM5ST। ময়না, তুই কোথায় আছিস? বেরিয়ে আয় মা, বেরিয়ে আয়। মেয়েটাকে আমি 1 মাস ধরে খুঁজছি, কিন্তু পাই না। এ ঈশ্বর, আমার মেয়েটাকে মিলিয়ে দাও। কি এই বনের মাঝে এরকম কণ্ঠস্বরে কে ডাকছে? কে ডাকছে? আর কাকেই বানি পায় না? যাই তো একটু দেখে আসি। শুনো হাঁস, তুমি কি একটা ছোট্ট মেয়েকে দেখেছিলে? হ্যাঁ, ছোট্ট মেয়ে তো আমাদের সঙ্গে গত 1 মাস ধরে থাকছে। সেটা নাকি আবার? চলো তো হাঁস, আমাকে নিয়ে চলো সেই মেয়েটার কাছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে যাচ্ছি। তবে সেই মেয়েটার সঙ্গে কিন্তু তুমি খারাপ ব্যবহার করতে পারবে না। সে আমাদের সব কিছু। তার সঙ্গে আমরা গত 1 মাস ধরে আনন্দে দিন কাটাচ্ছি। আচ্ছা ঠিক আছে হাঁস, তাহলে আমাকে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পেছনে আসো। এই যে আমি যাচ্ছি, আমার পেছনে আসো। এই বলে পরি হাঁসটার পিছনে যেতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই সে মেয়েটার কাছে প্রায় পৌঁছে গেল। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে মেয়েটা টুনি পাখির সঙ্গে খেলা করছে। ওই মেয়েটা ওই আমাদের সঙ্গে থাকে। বলতে না বলতেই মেয়েটা হঠাৎ সে পরীটার দিকে লক্ষ্য করলো, আর সঙ্গে সঙ্গে সে মা বলে চিৎকার করে উঠল। এ কি, এটা তো আমার মেয়ে। আয় মা, আমার কাছে আয়। এ কি, এই মেয়েটা আবার পরীর নাকি? বাহ, ভালোই হলো। এই মেয়েটা না এতক্ষণে ওর মাকে পেলো, ভালোই হলো। মা, তুই এখানে এলে কি করে? তুই তো ঘরে ছিলি, পুরীস্থানে ছিলি, তুই এই জঙ্গলে এলি কি করে? আমি সেদিন ঘর থেকে বেরিয়ে ঘুরতে আসছিলাম। আমি ভাবলাম সেই মেঘের উপর দিয়ে যেতে পারবো, তাই সেখানে যাবার সময় হঠাৎ আমি নিচের থেকে পড়ে গেলাম। আমি কোথায় আছি আর চারিদিকে এগুলো কি? জানি না, তুমি আকাশ থেকে পড়তে লাগছিলে, আর তখনই আমি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলাম। আর আমার গায়ে তো অনেক শক্তি, তাই তোমাকে আমি সেখান থেকে লাহে লাহে বাঁচিয়ে আনছি। মা কোথায়? মার কাছে যাব আমি, মার কাছে নিয়ে চলো। এ কি, এখন তোমার মাকে আমরা কোথায় পাবো? তোমাকে তো আমরা চিনি না। তুমি কেঁদো না গো মেয়ে, তোমাকে আমরা ভালোভাবে যত্ন করব। আর এই জঙ্গলে আমরা অনেকজন থাকি। আর তুমি কোনো চিন্তা করো না, তুমি আমাদের সঙ্গে থাকতে থাকো। আর যেদিন তোমার মা তোমাকে বাঁচাতে যাবে বা তোমাকে খুঁজতে যাবে, সেদিন তুমি যেতে পারবে। ততক্ষণ আমাদের সঙ্গে তুমি নির্ভয়ে থাকতে পারো। ময়ূর দাদু, আমার মা কি আমাকে নিতে আসবে? সত্যি সত্যি নিতে আসবে? হ্যাঁ গো হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে তোমার মা ঠিক টাইমে নিতে আসবে। ততক্ষণ তুমি আমাদের সঙ্গে আনন্দে দিন কাটাতে পারো। সেদিন থেকে আমি ময়ূর, টুনি, হাঁস ওদের সাথে থাকতে লাগলাম, আর এইভাবে আমি দিন কাটাতে লাগলাম। ময়না, তোমার জন্য আমি কি আনতে পারি বলো, আমাকে বলো, আমি তোমার জন্য কি ফল আনবো? ময়না, আর আমি কি ফল আনবো তোমার জন্য? আর ময়না, আমি কিন্তু আজকে যাব না, আমি তোমার সঙ্গেই থাকবো, তোমাকে পাহারা দিব। ওরা ফল আনবে, তাই আমি তোমার জন্য আনতে পারবো না। আমাকে কিন্তু কোনো ভুল বোঝো না। তোমাদের ইচ্ছে, তোমরা যা আনবে তাই খাবো। তোমাদেরকে কোনো বস্তু জোর করে আনতে বলবো না। এই বলে সেদিন ময়ূর আর টুনি ফল আনতে গেল, আর সাথে রইল হাঁস। জানো হাঁস, রোজ রাতে আমি ঘুমের মাঝে স্বপ্নে দেখি আমার মা আমাকে উড়ে উড়ে নিতে আসে। এ কি, তোমার মা আবার উড়তে পারে নাকি? তোমার মা তো উড়তে পারে, কি করে তুমি জানলে তোমার মা উড়তে পারে? আর একটি কথা, তুমি সেদিন সেই উপর থেকে পড়লে কি করে? তুমি কি হেলিকপ্টার থেকে পড়ছিলে নাকি জাহাজ থেকে পড়ছিলে? না, আমাদের উপরে বাড়ি আছে, সেখান থেকে পড়েছি আমি। কি, তোমাদের আবার উপরে বাড়ি? না, এটা কিন্তু তুমি মিথ্যা কথা বলছো, আমাদের সঙ্গে মশকরা করছো নাকি? হাঁস আর মেয়েটা সারাদিন গল্প করলো, আর দেখতে দেখতে বিকেলের সময় টুনি আর ময়ূর খাবার নিয়ে চলে আসলো। এই যে ময়না, তোমার জন্য কমলা ফল আর ডালিম ফল নিয়ে এসেছি। এগুলো খুবই সুস্বাদু হয়, এগুলো তুমি খাও। আর আমি মাছ নিয়েছি, তোমার জন্য কাঁচা কাঁচা মাছ নিয়েছি।
খেতে পারবে এগুলো কি? কাঁচা মাছ, ওয়া, ওয়া। এগুলো তো আমি কোনোদিন দেখি নাই। আমাদের ওখানে শুধু এগুলো খায়, এই ফল ফলান্তি খায়। এ কি, তুমি কি পড়ি নাকি? তোমার তো কথাবার্তায় মনে হয় তুমি পড়ি, কিন্তু তোমার তো পাখা জ্বালা নাই। জানো হাঁস, আমার মান্না পাখা আছে। ও, তাহলে নিশ্চয় তুমি পরীর মেয়ে। আর তোমার মা তো এতক্ষণে আসতো বোধ হয়, পরী যদি হতো। তাহলে আসছে না কেন? নাকি তোমার মা জানে না? সময়ের সাথে সাথে দিনও কাটতে লাগলো, আর দেখতে দেখতে পরীর মেয়ে সেই পাখিদের সঙ্গে খুবই আনন্দে দিন কাটাতে লাগলো। আর একদিন হাঁস পরীর মেয়েকে বলল, শোনো ময়না, তুমি এখানে থাকো, আমি পূবের জঙ্গলের দিকে ঘুরে আছি। সেখানে নাকি বড় বড় পুকুর আছে, সেখান থেকে আমার অনেক খিদে পেয়েছে, সেখান থেকে মাছ খেয়ে আসি। তুমি যখন চিৎকার করছিলে, তোমার চিৎকার শুনে হাঁস তোমার দিকে এগিয়ে যায়। ঠিক আছে মা, তুমি এখন আমার সাথে পুরী স্থানে চলো। টুনি, ময়ূর, হাঁস, আমাকে এখন বিদায় দাও, আমি এখন বাসায় যাব। হ্যাঁ ময়না, হ্যাঁ, দেখে শুনো থেকে কিন্তু। আর 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 কোনোদিন মনে হলে আমাদের এখানে আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বিদায় বিদায়, আবার আসবে কিন্তু, আবার আমাদের কথা কিন্তু ভুলো না। এইভাবে সেদিন পরীর মেয়ে জঙ্গলকে বিদায় জানিয়ে চলে গেল। বন্ধুরা, আমাদের এই ছোট্ট গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর পরবর্তী যখন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমেই আপনি দেখতে পাবেন। তাহলে এখন বিদায় জানাই, আবার আসছি পরের একটি ভিডিওতে।